ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, खुशी थाकुन, आनंदे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের জ্যোতিষ চ্যানেল। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ 12ই জ্যৈষ্ঠ 27শে মে মঙ্গলবার, তিথি অমাবস্যা, দিবা 8টা 32 পরে, শুক্ল প্রতিপদ, চন্দ্র বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে আছে, প্রাতঃ ঘন্টা 5টা 33 গতে রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র নিজেই চন্দ্র নক্ষত্রে অবস্থান করবে। আর সবচেয়ে ভালো নক্ষত্র চন্দ্রের পছন্দ সেটা হচ্ছে রোহিণী। ঠিক আছে। রাহুকাল হচ্ছে দুপুর 2:54 28 সেকেন্ড থেকে 4টে 34 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে একটু জেনে নিই। মেষ রাশিতে বুধ, বৃষ রাশিতে রবি, তৃতীয় অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি, মঙ্গল হচ্ছে কর্কটে, সিংহে কেতু। এরপরে চলে আসবো একদম কোথায়, চন্দ্রটা পরে বলছি। একদম চলে আসবো হচ্ছে কুম্ভতে। কুম্ভতে হচ্ছে রাহু বসে, মিনে শুক্র এবং শনি, আর চন্দ্র বৃষ রাশিতে আছে। বৃষ রাশিতে রবি এবং কেন শেষে বললাম একটু কথা বলবো বলেই, রবি এবং চন্দ্র যখনই একসঙ্গে থাকবে তখন অনেকেই জানে, মানে আমি বলছি ঠিক কথাই, কিন্তু অনেকেই জেনে নিয়েছে, যারা জানে না তারা জেনে নেবে। অমাবস্যা হয় যখনই রবি আর চন্দ্র প্রায় কাছাকাছি চলে আসে, তখন চন্দ্র রবির আলোতে ঢেকে যায়, অন্ধকার, তখন হচ্ছে গিয়ে অমাবস্যা। আর রবির অপোজিটে অর্থাৎ সমসপ্তমে থাকলে হচ্ছে পূর্ণিমা। তো যাই হোক, এখন মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার শারীরিক দিক, মানসিক দিক থেকে একটা চাপ থাকবে। সেই চাপটা নিজে ক্লিয়ার করবেন, আর কি, কিছু করার নেই। আর্থিক দিক থেকে মোটের উপরে শুভ থাকবে। গৃহে কোনো না কোনো ধরনের অশান্তি, ঝুটঝামেলা, মনোমালিন্য, কারোর রোগ ব্যাধি, এরকম ধরনের চোটপাট, আঘাত লাগার এরকম ব্যাপারগুলো নিয়ে মানে সমস্যা নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। সবারই একসঙ্গে হয়ে যাবে তার কোনো মানে নেই। এইবারে যেখানে হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। আপনার সন্তানের দিক থেকে শুভ, খুব বেশি শুভ কিন্তু নয়। সন্তানের দিকে নজর রাখতে হবে। বিশেষ করে ছোট সন্তান যারা, তাদের প্রতি ধ্যান রাখবেন, বিশেষ নজর রাখবেন। নজর বলতেই নয় সে কার সঙ্গে প্রেম করছে বা কার সঙ্গে, তার শারীরিক দিক খারাপ হলে, মন খারাপ থাকলে, ঠিক আছে, পড়াশোনায় মন না থাকলে বা কোনো একটা কিছু নিয়ে তার মন ভারাক্রান্ত যদি হয়, চুপ করে ঘুম মেরে বসে আছে, তাহলে তার সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করবেন। এর থেকে বড় কিছু আর হয় না। মা হোক বাবা হোক, সন্তানের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করলে অনেক গ্যাপ নষ্ট হয়ে যায়, মানে যেগুলো অশুভ হয়, সে তখন তাহলে আপনার আন্তরিক হবে। ঠিক আছে, আপনাকে কোনো কথা না বলে খাবেও না, এরকম একটা ব্যাপার। এত দূর হতে পারে। আপনার ভালোবাসাই হচ্ছে প্রধান, কারণ ভালোবাসার ব্যাপার নিয়েই কিন্তু সৃষ্টি হয়েছে, এটাকে খেয়াল রাখতে হবে। প্রেমের দিকে মোটামুটি অন্য ধরনের শুভ, স্বাভাবিক শুভ নয়। ব্যবসা বাণিজ্যের দিকে মধ্যম শুভ। আর মানে আপনার বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু খুব বেশি শুভ নেই। বরং শুভ যদি থাকে, যারা বাইরের যাতায়াতের ক্ষেত্রে বা বাইরে যাতায়াত করেন, বাইরে নিয়ে ব্যবসা করেন,
অথবা যারা চাকরি সূত্রে বাইরে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো লাভ হবে। এবারে মেন ব্যাপার হচ্ছে সবার তো হবে না, আপনার জন্মকুণ্ডলিতে সেই যোগ আছে কি না সেটাও একটা দেখার ব্যাপার আছে। সেটা যদি থাকুক না থাকুক, যদি ইচ্ছে হয় আপনারা আপনার পছন্দের জ্যোতিষীর কাছে গিয়ে অবশ্যই করে আপনার নিজের কুণ্ডলিটা বিচার করিয়ে নেন। আমি চাই আপনাদের ভালো হোক, ঠিক আছে? আপনারা দেখিয়ে নেবেন। কাকে বলছি, আমার কথা আমার কাছে আসতে বলছি না, আপনার পরিচিত পছন্দের জ্যোতিষীর কাছে চলে যাবেন। চলে আসবো বৃষরাশিতে। বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। মাথা গরম রোজ বলি, আজকেও বলবো, মাথা গরম আজকে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কিন্তু মুখ বৃহস্পতি দ্বিতীয় বসে আছে, জ্ঞানের প্রভাব বাড়বে। সেই জ্ঞানের প্রভাবকে আপনাকে প্রবাহিত করতে হবে আপনার মুখনিসৃত বাণী দ্বারা। অর্থাৎ যা বলবেন ভালো বলবেন, সুন্দরভাবে বলবেন। কোনো অহংকার আপনার এই সময়তে কিন্তু আসার সম্ভাবনা আছে, সেটাকে নিজেকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? অহংকার করতে পারি, অহংকার কিন্তু কোনো কর্মের নয়, বরং অধর্মের। অহংকার, হিংসা, লোভ এগুলো হচ্ছে অধর্ম, অধার্মিক যারা তারা করে। তো আপনাকে নিজেকে বুঝতে হবে, অনেক সময় বোঝা যায় না, ঠিক আছে? সেই ব্যাপারটাকে নিজে বুঝবেন যে আমার মুখে আপনার মানে প্রকাশে বা আপনার ব্যবহারে যেন না প্রকাশ পায়, তাহলে কি ক্ষতি হবে সেটা পরবর্তীকালে টের পেয়ে যাবেন। কারণ হচ্ছে যে দ্বিতীয় জায়গা আমাদের মুখমণ্ডল, আবার দ্বিতীয় জায়গা হচ্ছে ধন প্রাপ্তির যোগ, ধন সঞ্চয়ের যোগ, তাহলে ক্ষতি তো হবেই। এখন ভালো হচ্ছে কিন্তু যখন খারাপ সময় আসবে তখন সমস্ত দিক থেকে আসবে, তখন আর কিছু করা যাবে না, কারণ এখন আপনার ভালো সময়, ঠিক আছে? ছন্দে বন্দে আপনার মোটামুটি শুভ অশুভ মিলিয়েও কিন্তু সময়টা ভালো, কাজে লাগাবেন। এবারে গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপ হয়ে যাবে, মনোমালিন্য, ঝুটঝামেলা, এইসব বাকবিতণ্ডা হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, কিন্তু সন্তানের সঙ্গেও মোটামুটি একটা চিড়বির ব্যাপার একটা থাকবে, অনেক গরম ঠান্ডা ব্যাপার চলবে। বৈবাহিক জীবন খুব একটা শুভ নয়, এবং আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে সেরকম ধরনের আশানুরূপ ফললাভ হবে না। চলে আসবো এবারে হচ্ছে গিয়ে ভাগ্যর জায়গায়। ভাগ্য হচ্ছে গিয়ে মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ এবং সহসা প্রাপ্তির যোগ আছে, এবং শুধু তাই নয়, শুভ কাজে আপনার বৃদ্ধি পাবে প্রচুর, আপনার যশ বৃদ্ধি হবে, মান সম্মান বৃদ্ধি পাবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ হবে, অর্থ হাতে থাকবে না, এটাই দুঃখ, কিন্তু দুঃখ করবেন না। যা লেখা আছে, যা আপনি কর্ম করেছেন, সেই জিনিসটা যদি আমাদের ক্ষেত্রে যদি হাতে টাকা আসে আর যদি ধার শোধ হয়ে যায় বা কাজে লেগে যায়, সেটাকেই ভাববেন যে ঈশ্বর সেটাই করুক, সন্তুষ্ট থাকবেন, এটাই আমি আপনাকে বললাম। আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে কিন্তু কিছু না কিছু সমস্যা আসার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটা খারাপ ব্যাপার থাকবে, কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে আপনারা চেষ্টা করবেন যে কোনো না কোনোভাবে নিজেকে শান্ত রাখতে, মাথা ঠান্ডা, আপনি একদম জগৎকে আপনি নিজের হাতেই মুঠো রাখতেই পারবেন। ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আর যেটা হচ্ছে যে শুভ ভাব, শুভ অনুষ্ঠান, বিবাহ, যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে বিবাহের যোগের সম্ভাবনা, এইসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আর যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে তো লাভ আছেই, সেদিকে উন্নতি হবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে শুভ, এবং সহসা প্রাপ্তির যোগ, শুভ আনন্দ যোগ কিন্তু আছে। শুধু মুখ ব্যবহার ঠিক রাখুন, সব ঠিক হয়ে যাবে। কেউ সমস্যা করতেই পারে, আপনি সমস্যাকে বাড়াবেন না। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে
শুভ যাবে। আর্থিক দিক থেকে শুভ যাবে, অর্থ মাঝে মাঝে জমবে, আবার অর্থ বেরিয়ে যাবে, এই ব্যাপারগুলো চলতে থাকবে। তাই বলবো যে কোনো রকম ধরনের ব্যাপার নেই, যেটাকে বলা হচ্ছে যে চাপের ব্যাপার নেই। চাপ তো থাকবে, সমস্যা আছে, কিন্তু ওই রকম ধরনের চাপের ব্যাপার নেই, অর্থ আসবে। এক। 2 নম্বর হচ্ছে গিয়ে এই কর্কট রাশির বর্তমানে মঙ্গল বসে আছে 6 তারিখে, সরে গেলে কিন্তু অনেকটা পরিষ্কার হবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি যে লাভ হবে তা নয়, কিন্তু লাভ কম হবে না, কারণ সপ্তমপতি নবমে ভাগ্যস্থানে বসে আছে, দেরি করে হলেও সে আপনি পাবেন। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, ঠিক আছে, এই ব্যাপারগুলোকে দেখবেন। আর শত্রু নাশ এবং সঙ্গে হচ্ছে গিয়ে ঋণ মুক্তির ব্যাপারও কিন্তু এসব থাকবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে। এই দিন মোটামুটিভাবে চলে যাবে, চলে তো যাবেই, কিন্তু খারাপ হবে না। যাদের খুব খারাপ তাদের কিছু করার নেই। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ, ঠিক আছে, বা কম হলেও শুভ আসবে, যেটা না থাকলেও আপনার কিছু না কিছু চলে আসবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে নিয়ে উন্নতি, প্রেমে উন্নতি, আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য কখনো লাভ কখনো বসে থাকা, এইসব ব্যাপারগুলো অর্থাৎ জোয়ার ভাটা চলবে। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা চলা এগুলো চলবেন। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সহসা প্রাপ্তির যোগ আছে। অতএব নো চিন্তা, আনন্দে থাকুন, সিংহের মতন থাকুন, কিন্তু কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না, সময় ভালো না। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, আর গৃহে শুভ অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা থাকার সম্ভাবনা, অর্থাৎ কোনো না কোনো শুভ অনুষ্ঠান বা তা নিয়ে চিন্তা বা সে কারো হলেও সে নিয়ে আনন্দ লাভ, এইসব ব্যাপারগুলো কিন্তু বজায় থাকবে। সন্তানকে নিয়ে একটু চিন্তার ব্যাপারে যেটা বলছেন, সন্তানের কিন্তু খুব শুভ হবে, ভালো হবে। চিন্তা থাকবে, কারণ ওখানে মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে, সেহেতু খারাপ একটা ব্যাপার থাকবে, কিন্তু তবুও বলছি যে কিছু না কিছুভাবে ভালো হয়ে যাবে। তর্ক বিতর্কে জড়াবেন না, এটাই বলবো ছেলের সঙ্গে, সন্তানের সঙ্গে। আর তুমি যদি ছেলে বা মেয়ে হও, তাহলে তুমি কারোর সঙ্গে কিন্তু জোর জামালাতে যাবে না, একদম কোনোভাবেই তর্কাতর্কিতে যাবে না। সময় ভালো না মা বাবা, ঠিক আছে, এরকম ঠিকঠাক থাকতে হবে, সহ্য করতে হবে। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের দিকে মধ্যম শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ আছে, এবং আপনার দিন ভালো যাবে। তুলা রাশি, কন্যা রাশির পরে তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকতে গিয়ে একটু চাপ থাকবে, সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে গুপ্ত প্রেম বা অবৈধ প্রেম, পরকীয়া ইত্যাদি ব্যাপার ঘটার সম্ভাবনা আছে। সবার নয়, তার জন্ম কুণ্ডলিতে তার গ্রহ পারমিট করতে হবে, তার জন্মছকে থাকতে হবে এইসব ব্যাপারগুলো, কিন্তু এগুলো গোচরে দেখাচ্ছে মানে কারোর না কারোর কিছু না কিছু সে একটু অনুভব পাবেন, বুঝতে পারবেন। আচ্ছা, শারীরিক দিক থেকে নিজেকে একটু ঠিকঠাক রাখতে হবে, বৈবাহিক জীবন মধ্যম শুভ, আর যেটা হচ্ছে যে কোনোরূপ এমন কোনো কথা বা ব্যবহার করবে না যাতে সম্মানহানি হয়, সেই দিকটাকে ভালো করে চিন্তা করতে হবে। কারোর সঙ্গে কুকথা বলে দেওয়া বা জোরে গায়ের জোরে মুখের জোরে কথা বললাম, সেটা কিন্তু ঠিক হবে না। ভাগ্যভাব অতীব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু তত শুভ নয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে, গৃহে চাপানোতর থাকলেও একটা মানসিক চিন্তা বা চাপ থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মাঝে মধ্যে একটু খুটখাট হবে, ভুল বোঝাবুঝি হবে, কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, আর যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতে শুভ মোটামুটিভাবে, কিন্তু আপনাকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে, তাহলে কিন্তু আপনার সব শুভ হবে। যেটা হচ্ছে গিয়ে এবারে চলে আসবো হচ্ছে গিয়ে বৃশ্চিকের
পরে ধনুরাশিতে, ধনুরাশি জাতক জাতিকাদের মন মেজাজ বেশ ভালো থাকবে, বেশ একটা পাওয়ার, মনে হচ্ছে যে আপনাকে কোনো শক্তি আপনাকে আগলে রেখেছে, সেরকমই ব্যাপার। পজিটিভ এনার্জি নিয়ে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। যে নেগেটিভভাবে ক্যাতকে দিয়ে থাকবেন তার সে তৎ করে বুঝতে পারবেন না। যেটা হচ্ছে গিয়ে গৃহে মোটামুটি চাপ থাকবে, মানসিকগত চাপ থাকবে, তবুও বলবো অনেক ভালো থাকবেন। বৃহস্পতির দৃষ্টি আছে লগ্নের ওপরে, তাতে আপনার অনেক কিছু কিন্তু শুভ হবে। ব্যবসা বাণিজ্যে লাভ, ঠিক আছে। আর্থিক দিক থেকে হয়তো পয়সা হাতে রাখতে পারবেন না, বা হাতে রাখলেও বেরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে মন মানসিকতা খারাপ থাকলে ঈশ্বরের নাম করবেন, কীর্তন শুনবেন, ভজন শুনবেন, গান শুনবেন, যেটা আপনার ইচ্ছা। কোনো দিকে নিজেকে মনটাকে খালি রাখতে দেবেন না, ঠিক আছে। সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ, বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাবে চাপানোতর থাকবে, কর্মের দিক থেকে কিন্তু কর্ম পাওয়ার সম্ভাবনা থাকবেই। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক ঢেউ খেলানো, অর্থাৎ চাপানোতর থাকবে, কখনো ভালো কখনো মন্দ এরকম ব্যাপার থাকবে, কিন্তু অর্থের অভাব হবে না। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ নয়, বৈবাহিক জীবন শুভ নয়, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে অবশ্যই শুভ যাবে, এবং সন্তানের ক্ষেত্রে লাভ, যাদের রবি ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু বহু শুভ পাওয়া যাবে। কারণ রবি নিচস্থ নয়, খারাপ জায়গা নয়, ব্যাপারটা হচ্ছে যে ঘরে বসে আছে, ঘর হচ্ছে গিয়ে শুক্রের ঘর, সেখানে কিন্তু রবি হচ্ছে তাপগ্রহ, আর শুক্র সেরকম তো নয়, শুক্র হচ্ছে অনেক শান্ত। সেখানে একটুখানি মানে সন্তানের সঙ্গে একটু মনোমালিন্য বা এরকম ব্যাপার থাকবে, আর কখনো কখনো ঝাঁঝও থাকবে, সেই ব্যাপারগুলোকে আপনি ঝাঁঝ দেবেন না। আচ্ছা, আপনার শত্রু আপনার কীভাবে দমন হবে, ঋণ আপনার শোধ হবে, এরকম ব্যাপারগুলো আপনার শোধ হওয়ার মতন ব্যবস্থা হবে। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে না, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, এবং দিনটা মোটামুটিভাবে যাবে। মকরের পর হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভ ভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে সন্তানের বেশ শুভ যাবে, মানে যেগুলো হচ্ছে গিয়ে প্রতিভা বৃদ্ধি এবং শিক্ষার ব্যাপারে তাদের অনেক উন্নতি হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্যর দিক থেকে একটু চাপ থাকবে, কিন্তু তবু বলবো অনেক ভালো যাবে, যেটা হবে সেটা খারাপ হবে না। বৈবাহিক জীবন সামান্য শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে ততটা শুভ নয় যতটা শুভ হওয়ার কথা, কিন্তু এটা শুভ হয়ে যেতে পারে। সাফল্য আপনার যেহেতু আছে, সেহেতু কোনো না কোনোভাবে এই কর্মক্ষেত্রের জায়গাতেও আপনি সাফল্য পেয়ে যেতে পারেন। কুম্ভ রাশির পরে আছে শেষ রাশি মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ বৃদ্ধি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে খুব ভালো চলবে এবং অনেক শুভ হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে কিন্তু একটু চিন্তার ব্যাপার থাকবে, এবং প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ, শুভ হচ্ছে সবচেয়ে বেশি কর্মের জায়গায়, কর্মই ধর্ম, আপনার কর্ম কিন্তু ভালো হবে। এবং যারা পুরোহিত, যারা আধ্যাত্মিক লাইনের সঙ্গে জড়িয়ে, যারা অলংকার, খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, পোশাক পরিচ্ছদ, হোটেল বিজনেস এসবের দিকে জড়িয়ে আছেন, ঠিক আছে, স্বর্ণালঙ্কারের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ হবে, ভালো হবে। একটাই কথা বলবো, যেটা হচ্ছে গিয়ে আপনারা কেউ কিন্তু কোনোভাবে এই গরুকে, মানে যেটা মূল কথা হচ্ছে সেবা করতে ছাড়বেন না, যার যেরকম সাধ্য সে সেরকম সেবা করুন, কারণ দিন ভালো আসছে না,
সামনের দিন খুব খারাপ, তাই বলবো গরুকে আহার করান। গরুকে আহার করান, যদি সম্ভব না হয় একটা রুটি অন্তত করুন, সেই রুটিটার অর্ধেক গরুকে খাওয়ান, বাকি যে অর্ধেক থাকবে সেই অর্ধেক কুকুরকে এবং কাককে খাওয়াবেন। সেবা করুন, সেবা করলেই কিন্তু আপনার ভালো হবে, নচেত খারাপ হবে। নমস্কার।